সত্যি কথা কি ভাই, আজকে খুবই কষ্ট লাগতেছে। কেন বলতেছি? একে, একে সবগুলো বিদায় নিতেছে। কয়েকদিন আগে ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন বিদায় নিল। আজকে দেখলাম যে নেইমার জুনিয়র বিদায় নিল। এখন রাতের বেলা দেখলাম যে CR7 এর বিদায় হয়ে গেল। একে, একে সব তারকা বিদায় নিতেছে। গতকালকে মিশর বনাম আর্জেন্টিনায় খেলা আছে। যে শেষ বিশ্বকাপ, লিওনেল মেসি আর মাত্র বাকি আছে। ৩-৪ জন তারকার মধ্যে দীর্ঘ ১৬ বছর, কেউ ২১ বছর, কেউ ২২ বছর, কেউ ৩০ বছর ধরে দলকে টেনে এনেও দলকে কিছু দিতে পারেনি। একমাত্র দলের অযোগ্য প্লেয়ারের কারণে। ব্রাজিল একমাত্র হেরে গেছে কোচের কারণে, যে কোচ তাকে সময় মতো নামানো হয় নাই, যার কারণে তার বুকটা ফেটে গেছে, বলতে পারে নাই যে সে ১০০% ফিট, তাকে তারপরও নামানো হয়নি। যে CR7 দীর্ঘ ২২ বছর না ২৪ বছর শুধু ক্যারিয়ার জীবন তার পর্তুগালকে এতটুকু পর্যন্ত এনেছে। আজকে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গেল। ৯০ মিনিটে গোল খেলো, ৯১ মিনিটে। তো বলে কি ভাই, একে একে সবাই বিদায় নিতেছে, সবাই খুশি হইতেছে। কেউ পক্ষ দল, কেউ বিপক্ষ দল। আজকে যখন নেইমার জুনিয়র বিদায় নিছে, তখন আমাদের আর্জেন্টিনার ফ্যানরা অনেক খুশি, অনেক হাসি খুশি যে গতকালকে যে মেসি বিদায় নেবে না, এটার কোনো নিশ্চয়তা আছে? মিশরের সাথে কোনো নিশ্চয়তা নেই। এই যে আজকে CR7 দেখলাম যে বিদায় নিল, স্পেনের সাথে ১-০ গোলের ব্যবধানে হেরে গেল। দুইটা তারকা হেরে গেল, দুইটা তারকা চলে গেল আমাদের থেকে। আর একটা মাত্র তারকা আছে, আর একটা মাত্র যে মুরব্বী আছে, যেটা বিশ্বকাপে এখন পর্যন্ত লড়াই করতেছে, এখন পর্যন্ত বেঁচে আছে। আর আমরা কালকে দেখবেন যে সবাই, কেউ মেসিও সাপোর্ট করবে, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করবে। আর্জেন্টিনা বুকটা ফেটে যাবে যখন দেখবেন যে লিওনেল মেসি আমাদের থেকে হেরে যাবে বা আমাদের থেকে বিদায় নেবে। আমরা যারা মেসি সাপোর্ট করি, আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি, আমাদের এখনো শেষ সম্বল শুধু লিওনেল মেসি। দেখবেন যে পর্তুগালে যারা রিয়েল সাপোর্টার, তারা সবসময় বলবে যে মেসি পাশে আছি। আর যারা ব্রাজিলের অরিজিনাল সাপোর্টার, যারা মেসি নেইমারকে পছন্দ করে, তারা মেসিকে পছন্দ করবে, মেসিকে সাপোর্ট করবে। কে বলবে যে ২০২৬ বিশ্বকাপে প্রায় ১০ জন তারকা বিদায় নিতেছে। সবচেয়ে বড় বড় তারকা CR7, লিওনেল মেসি আর হতভাগা নেইমার জুনিয়র। তিনটা তারকা আমাদের থেকে বিদায় নিতেছে। বিদায়ের ঘন্টা যখন বেজে যায়, তখন আর কিচ্ছু বলার থাকে না। তখন আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিচ্ছু নেই। খুবই আফসোস লাগছে, এতগুলো চান্স পাওয়ার পরও পর্তুগালে গোল দিতে পারেনি। স্পেনের গোলই অনেক মারাত্মক। বলছিলাম যে ফিফা, নানা ভাইয়া তুমি কি তাদেরকে চমক দিছো যে বড় বড় দলগুলা ছোট দলের কাছে হেরে যাইতেছে? আমি ওই ক্রমে ইতিহাস দেখছিলাম স্পেন বনাম পর্তুগালে, যে পর্তুগালে ৪১টি ম্যাচ হয়েছে, ওই ৪১টি ম্যাচের মধ্যে মাত্র পর্তুগাল জয় পাইছে ৬টি। তাও পর্তুগালে একটি মাত্র তারকা ছিল, যেটা CR7। আর এখন ৪-৫টা তারকার পরও আজকে স্পেনের হারাতে পারেন। তো বুঝেন কতটুকু এগিয়ে গেছে। কিন্তু একমাত্র বলি যে যখন আপনি সমঝোতা না খেলবেন, তখন আপনি হেরে যাওয়ার সম্ভবত ১০০%। যখন আপনারা একজনকে একজন পাস না দিবেন, তখন হেরে যাবেন। এটাই সত্য। কিন্তু অনেকেই বলে যে এখন শুধু মেসিকে টেনে নিয়ে যেতেছে মেসির দলের প্লেয়াররা, মেসির দলেরা। মেসির সহযোদ্ধারা মেসিকে সহযোগিতা করতেছে, যার কারণে মেসি উপরে যাইতেছে। এখন পর্তুগালের তারকারা পর্তুগালের কোনো সহযোগিতা করে না ভাইয়া। তারা নিজে চায় নিজে গোল দিত। যদি নিজে গোল না দিত, আজকে নিজে দেওয়ার চেষ্টা না করতো, সমঝোতার চেষ্টা করতো, আজকে দেখতে তারা পর্তুগাল আজকে আমাদের থেকে বিদায় নিত না। আজকে পর্তুগাল ভালো কিছু করতো। পর্তুগালের শিওর গোল যে চান্স পাওয়ার পর দিতে পারেনি, কিন্তু তাদের সমঝোতা নেই, তাদের মিলমিশ নেই। সবাই চায় সবাই গোল দিত। খুবই আফসোস লাগতেছে। তো ভাই জানি না কার কাছে কেরকম লাগতেছে, আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আমাদের থেকে নেইমার জুনিয়র বিদায় নিল, CR7ও বিদায় নিল। জানি না আর আসবে কিনা।
আমাদের পরবর্তী প্রজন্মকে বলে দিব যে আমাদের তিনটে তারকা ছিল, আমাদের পছন্দের ৩ টে প্লেয়ার ছিল, যেটা CR7, নেইমার জুনিয়র, লিওনেল মেসি, যেটা সর্বকালের সেরা ৩ প্লেয়ার, যা আমাদের সবসময় ইতিহাস যতদিন বেঁচে থাকবে, যতদিন ফুটবল বেঁচে থাকবে, ততদিন এই আবেগ, ৩ আবেগ বেঁচে থাকবে আমাদের মাঝে, ফুটবলের মাঝে। বিদায় CR7, বিদায় নেইমার জুনিয়র, সর্বশেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে লিওনেল মেসি।